বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা। আজকে স্পেশালি সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি নিয়ে কথা বলবো। সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির কিছু ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে। এই মুহূর্তে আমার হাতে 5জন ভাইয়ের ভিসা আছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির ইনডোর ক্লিনার এবং ইউনিভার্সিটি ক্লিনার পদের। এখানে 3জন ভাই আছেন ইনডোর ক্লিনার পদে যাচ্ছেন, আর 2জন ভাই আছেন ইউনিভার্সিটি ক্লিনারের জন্য। আর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি টোটাল 5জন ভাইয়ের ভিসা। সি এ হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির 5জন ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে। আমি সকলের নামগুলা বলে দিব এক এক করে। এটার ভিতরে 2জন ভাই আছেন ইউনিভার্সিটি ক্লিনার এবং 3জন ভাই আছেন ইনডোর ক্লিনার পদের জন্য। আর ইনডোর ক্লিনার পদের জন্য যে ভাইরা যাচ্ছেন তার হচ্ছেন এমডি ইমরান মিয়া ভাই, আমার সদ্য বড় ভাই এবং ভালোবাসার মানুষ ইমরান ভাই। আর আপনারা হয়তো অনেক ইমরান ভাইকে চিনে যাবেন। গত ফ্লাইটে ইমরান ভাইয়ের ভাগিনা গেছিল সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে, হৃদয় মূলত ইমরান ভাইয়ের ভাগিনা ছিল। আর ইমরান ভাইও, আমি বলছিলাম আপনাদেরকে, ইমরান ভাইও সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাচ্ছেন। ইমরান ভাইয়ের ভাগিনা ভালো আছেন, তারা সকলে ভালো আছেন। গত ফ্লাইটে যারা গেছেন তারা সকলে ভালো আছেন, সকলে কাজ পেয়ে গেছেন, ইকামও পেয়ে গেছেন। তো ইমরান ভাইয়া যাচ্ছেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমার মাধ্যমে, ইনশাল্লাহ। ওনার ভিসা ইস্যু হয়ে গেছে। এটা হচ্ছে ইমরান ভাইয়ের ভিসা। ইমরান ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া ও ভালোবাসা। উনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন, ওনার লং টাইম সময় লাগছিল মোটামুটি, আর সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। উনি যথেষ্ট ওয়েল পারসন এবং আমার খুবই প্রিয় মানুষ, আমাকেও ভালোবাসেন আমি জানি। ইমরান ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমার প্রতি বিশ্বাস রাখার জন্য, আর লম্বা একটা সময় আপনি আমার সাথে থাকার জন্য, আমার প্রতি বিশ্বাস রেখে এই পর্যন্ত আমার সাথে আসার জন্য। ফাইনালি আপনার ভিসাটা করাইতে পারছি, আলহামদুলিল্লাহ, সেটার জন্য আমার ভালো লাগতেছে। দেন মুফিদুল ইসলাম ভাই যাচ্ছেন ইউনিভার্সিটি ক্লিনার পদে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এ হচ্ছে মুফিদুল ইসলাম ভাই ইউনিভার্সিটি ক্লিনার পদে যাচ্ছে। মুফিদুল ইসলাম ভাই ভিসা ইস্যু হয়েছে, আলহামদুলিল্লাহ। উনি আমার ভিডিও দেখে আসছিলেন। মুফিদুল ইসলাম ভাইয়ের অত বেশি সময় লাগে না, মোটামুটি 15-20 দিনে ওনার ভিসা প্রসেসিং হয়ে গেছে। দেন হচ্ছে মাসুদ রানা ভাই সি, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই হচ্ছে মাসুদ রানা ভাই। ওনার ভিসা ইস্যু হয়েছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে ইনডোর ক্লিনার পদে মাসুদ রানা ভাই যাচ্ছেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে। দেন রবিউল ইসলাম সুমন ভাই, এ হচ্ছে রবিউল ইসলাম সুমন ভাইয়ের ভিসা। উনি হচ্ছে ইনডোর ক্লিনার পদের জন্য যাচ্ছেন। রবিউল ইসলাম সুমন ভাইয়ের একটা হিস্টোরি আছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যখন ওনার ফ্লাইট যাবে তখন জানতে পারবেন। এটলাস শাহজাহান ভাই, এ হচ্ছে শাহজাহান ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য। এই টোটাল 5জন ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে, আলহামদুলিল্লাহ। ওনারা দ্রুত ফ্লাইটে চলে যাবেন, আপনারা সেটা আপডেট পাবেন। আমার এই 5জন ভাইয়ের জন্য শুভকামনা। তারা ভালো একটা কোম্পানিতে যাচ্ছে। সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি ভাই। আমাদের অলরেডি 2টা ফ্লাইট চলে গেছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে, তারা যথেষ্ট ভালো আছেন। এর জন্যই বলতেছি ভালো আছেন। আপনি যদি ধরেন একটা কোম্পানিতে সুযোগ সুবিধা, একটা কোম্পানির সিস্টেম, যা বলেন সকল কিছু কিন্তু একুরেটভাবে পাচ্ছে। কেননা লোকগুলা যাওয়ার পরেই কিন্তু এয়ারপোর্ট থেকে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি রিসিভ করতেছে এবং ডিরেক্ট কোম্পানির ক্যাম্পে নিয়ে যাচ্ছে, এবং যাওয়ার পর দিন সকলেরই মেডিকেল করাচ্ছেন অ্যান্ড সিম কিনে দিচ্ছে। স্পেশালি সকলকে কিন্তু কোম্পানির সিম দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমার খুব অবাক লাগার মতো বিষয়, কেননা কোনো কোম্পানি আদতে আমরা আসলে তেমন দেখি নাই কোনো কোম্পানি সিম দিতে। আমি আসলে তেমন দেখি নাই, এই দেখলাম সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে। লং টাইম পরে যেহেতু সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির কাজ নামছে, মোটামুটি অনেক আগে যেহেতু সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে লোক দিয়েছিলাম, তখনকার সিস্টেম একটু ডিফারেন্ট ছিল। বাট বর্তমান সিস্টেম যদি আপনি হিসাব করেন, সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির সিস্টেম যথেষ্ট ভালো সিস্টেম। সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে সুযোগ সুবিধা সকল কিছু ফ্যান্টাস্টিক ভাই। আর বর্তমানে সুযোগ সুবিধা খুবই ভালো, সিস্টেম একদম ডিফারেন্ট, আগের চাইতে অনেক বেশি ডিফারেন্ট সিস্টেম। আগের মতো আর সিস্টেম নেই, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তখন আপনার সিস্টেম এমন থাকতো যে যাওয়ার পরে লোকগুলো আসলে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে কাজ পেতো। অনেকেই আছে এরকম 2 মাস, 3 মাস পরে কিন্তু কাজ পেতো, তবে স্যালারি দিয়ে দিত। সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির এই জিনিসটা সবচেয়ে ভালো দিক, সাইদ কোম্পানি স্যালারি দিয়ে দেয় আপনাকে। কাজ 1 মাস, 2 মাস, 3 মাস পরে দেখ, সাইদ কিন্তু স্যালারি সকলকেই পে করতো। বর্তমান সিস্টেম একটু ডিফারেন্ট, এই জন্য বলতেছি। বর্তমান সিস্টেম হচ্ছে আপনার যাওয়ার পরে কিন্তু কাজ পাচ্ছেন। আমাদের যেই ভাইরা গেছেন গত 2 ফ্লাইটে, তারা সকলে কিন্তু যাওয়ার পরে সকলের
মেডিকেল হয়ে যায় এবং এই ইকামা 4-5 দিন 1 সপ্তাহের ভিতরে সকলে ইকামা পেয়ে যায় এবং কাজও ইকামার সাথে সাথে কাজও কিন্তু সকলে পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। 5-7 দিনের ভিতরে সকল কিছু পেয়ে গেছেন। এই জন্যই বলতেছি সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি নাম্বার 1 একটা কোম্পানি ভাই আমাদের চোখে। আমরা যেহেতু কাজ করতেছি বর্তমান, আমাদের যে ভাইরা গেছেন সকলে খুবই ভালো আছেন, কোনো কমপ্লেন নেই, কোনো ইস্যু নেই, কোনো কিছু নিয়ে একটা ফোন পর্যন্ত আসেনি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। তবে আমার ফোন দিতে হয়েছে, যে যাত্রী ভাইরা গেছেন তাদের সকলকে কিন্তু আমি মেসেজ করে খবর নিয়েছি আসলে যাওয়ার পরেই তাদের কি অবস্থা, কেমন পাইছে, সকল কিছু সঠিকভাবে ঠিকঠাক মতো পাইছে কিনা, এই জিনিসগুলা জানার জন্য আসলে আমি সকলকে ভয়েস করে রাখছিলাম। আলহামদুলিল্লাহ ফিডব্যাক আসছে, সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর এই জিনিসটা আমার আসলে কাজের সিস্টেম এটা হচ্ছে, কোনো যাত্রীকে আমি ফ্লাইট দেওয়ার পরে আমি খবর নিই আসলে সে যাত্রী সকল কিছু ঠিকঠাক মতো পাইছে কিনা, কোম্পানি বুঝা পাইছে কিনা, যে কোম্পানির কথা বলে দেওয়া হয়েছে ওই কোম্পানিটা ঠিক আছে কিনা সেই জিনিসটা আসলে জানি, কাজটা ঠিক আছে কিনা, সকল কিছু ঠিকঠাক মতো পাইছে কিনা, এই জিনিসটা ইনশিওর হওয়ার পরে দেন আমি আসলে এটা থেকে অপশন নেই বলতে গেলে, এটা থেকে আমি নিশ্চিন্ত হই। যেহেতু এটা আমার একটা দায়িত্বের ভিতর পড়ে, আমি যেহেতু ওনাদেরকে পাঠাই, ওনাদের অবশ্যই সঠিকভাবে সকল কিছু পাইয়ে দেওয়ার কিন্তু এই জিনিসটা আমার দায়িত্বের ভিতর পড়ে। এই জিনিসটা আমি যদি ইনশিওর করতে পারি দেন এটা থেকে আমি মুক্ত। আপনাদেরকে রিকমেন্ড করি যারা মোটামুটি হাই এজ আছেন, যেমন সাইদ কোম্পানি কিন্তু অলমোস্ট 37 থেকে 38 পর্যন্ত লোক নিচ্ছে। আপনারা যারা মোটামুটি 35+ ভাইরা আছেন, আমি তাদেরকে রিকমেন্ড করবো ভাই আপনারা কোনো দিকে না তাকিয়ে সাইদ কোম্পানিতে চলে যান। আপনারা সাইদ কোম্পানি নাম্বার 1 একটা কোম্পানি, খুবই ভালো একটা কোম্পানি, ভালো থাকবেন, অন্তত থাইকে খাইয়ে আপনারা মোটামুটি ভালো থাকবেন। প্রতি মাসে মাসে আপনারা মোটামুটি একটা অ্যামাউন্ট আপনারা দেশে বাড়াইতে পারবেন। কাজ, স্যালারি, থাকার জায়গা, ইকামা কোনো কিছু নিয়ে কোনো ইস্যু নাই, নো ইস্যু। কেননা আমরা এটা পরীক্ষিত, আমাদের ফ্লাইট যেহেতু গেছে, লোক গেছে, আমাদের ভাইরা যথেষ্ট ভালো আছেন, সকল কিছু সঠিকভাবে পাচ্ছেন। আমি রিকমেন্ড করি আপনাদেরকে আপনারা যেতে পারেন। এই মুহূর্তে আমাদের হাতে 3টা সেক্টরে কাজ আছে, লোডিং আনলোডিং লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার। এই 3টা সেক্টরে আমরা লোক নিচ্ছি সাইদ কোম্পানিতে ডিরেক্ট। সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি নামে ভিসা ইস্যু হচ্ছে, কোনো ধরনের সাপ্লাই কোম্পানি নামে ভিসা ইস্যু হবে না। অলরেডি আমাদের 13-14টা ভিসা ইস্যু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরও কিছু ফাইল প্রসেসিংয়ে আছে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনারা যদি কেউ দেখতে চান অফিসে চলে আসবেন ভাই, সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি নামে ভিসা ইস্যু হচ্ছে কিনা এবং যে যাত্রীবাহীরা গেছেন তাদের ফিডব্যাক যদি জানতে চান, দেখতে চান, আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তারা সকলে কিন্তু ভালো আছেন, সঠিকভাবে সকল কিছু পাইছেন, এই জিনিসটা আমার কাছে আছে, প্রুফ আছে, প্রুফ দেখাইতে পারবো। তাই আপনাদেরকে রিকমেন্ড করি যারা কোনো ডিরেক্ট কোম্পানি ভিসা পাচ্ছেন না এবং বিশ্বস্ত কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না, কোনো এজেন্সিতে ভালো কোনো কোম্পানির কাজ পাচ্ছেন না, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা সাইদ কোম্পানিতে চলে যান ভাই, অন্তত ভালো থাকবেন। মোটামুটি যেহেতু সাইদ কোম্পানির এমন একটা কোম্পানি, যে কোম্পানি কিন্তু আপনার কাজ না থাকলেও কিন্তু স্যালারি দিচ্ছে এবং কাজ না থাকলেও কখনোই আপনাকে দেশে ব্যাক করবে না। সাইদ কখনো দেশে লোক পাঠিয়ে দেয় না, সাইদ বসে বসে স্যালারি দেয়। সাইদের এই সিস্টেমটা খুবই ভালো একটা সিস্টেম। আর প্রজেক্ট শেষ হয়ে গেলে কখনোই আপনাকে দেশে ব্যাক করবে না, আর এই সিস্টেমটা জন্য সাইদ বেস্ট। আপনি অন্য কোম্পানি যদি দেখেন, অন্যান্য অনেক বড় কোম্পানি কিন্তু আছে, তাদের প্রজেক্ট শেষ হয়ে গেলে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে দেশে ব্যাক করায় দেয়, অনেক লোক কিন্তু দেশে পাঠিয়ে দেয়, বসে বসে কিন্তু স্যালারি দেয় না। এই জিনিসটা কিন্তু অনেক বড় বড় কোম্পানিতে নেই। আর সেই জন্য আসলে আমি রিকমেন্ড করতেছি আপনাদেরকে আপনারা যেতে পারেন, খুবই কম খরচে মোটামুটি একটা বাজেট অ্যামাউন্টের ভিতরে যেতে পারবেন, কোনো ধরনের ডেলিগেটেড ঝামেলা ছাড়া, ইন্টারভিউ ঝামেলা ছাড়া, সরাসরি পুশিংয়ের মাধ্যমে, অফিস সিলেকশনের মাধ্যমে আপনাদেরকে পাঠানো হবে। অফিসে আসবেন, ইনশাল্লাহ দেখবো আপনাদেরকে। এজটা যদি একুরেট থাকে আর ফিজিক্যালি যদি মোটামুটি ঠিকঠাক থাকেন, তাহলে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে। আপনারা যারা যেতে চান সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে, তারা আসতে পারেন আমার মাধ্যমে। মোটামুটি ঈদের আগ পর্যন্ত আমরা পাসপোর্ট সাবমিশন নিব, দেন স্টপ এটার জন্য। তারপরে আর এটার জন্য ভ্যাকেন্সি হয়তো অ্যাভেলেবেল থাকবে না, ঈদের পরে ভ্যাকেন্সি না থাকার সম্ভাবনাই আছে। আপনারা যারা যেতে চান দ্রুত সময় আমাদের অফিসে চলে আসেন, ইনশাল্লাহ ডিরেক্ট আপনারা মেডিকেলের প্রস্তুতি নিয়ে চলে আসবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময় আপনারা ভিসা পাবেন। মোটামুটি 20 দিন থেকে 1 মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে। এখনো অবধি আমাদের যেই ভাইদের ভিসা ইস্যু হয়েছে তাদের অলমোস্ট 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে কিন্তু ভিসা ইস্যু হয়ে গেছে এবং মোটামুটি 1 মাসের ভিতরে সকলেই ফ্লাইট করতেছেন আলহামদুলিল্লাহ। সেই জন্য বলছি আপনারা যারা দ্রুত সময় যেতে চান কোনো ধরনের ঝামেলা ছাড়া, তারা সাইদ কোম্পানিতে যেতে পারেন। খুবই ভালো থাকবেন ভাই ইনশাল্লাহ। মোটামুটি একটা কম খরচের ভিতরে ডিরেক্ট একটা কোম্পানি, বিশ্বস্ত একটা কোম্পানি, আপনারা চাইলে যেতে পারেন রেপুটেড কোম্পানিতে। ভালো থাকবেন অবশ্যই।
এটা আমি ইনশিওর করব আপনাদেরকে। অবশ্যই আপনারা যারা যেতে চান আমার অফিসে চলে আসবেন সরাসরি। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমার অফিস খোলা থাকে। ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা আসতে পারেন। তবে যারা যেতে চান তারা সরাসরি মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসবেন। সকাল 11টা বাজে অফিসে আসবেন, 11টার আগে আসবেন না। 11টার আগে অনেক ভাইরা আছেন, আপনারা 8টা 9টা বাজে চলে আসেন, এসে বসে থাকেন, আমাকে ফোন দেন। আর এই জিনিসটা একটু কষ্টকর বিষয়, কেননা আমার খারাপ লাগে আপনারা যখন আসেন এত সকাল সকাল আসেন, এসে বসে থাকেন লং টাইম 3-4 ঘন্টা 5 ঘন্টা। আমার তখন আসলে জিনিসটার জন্য খারাপ লাগে যে আমি চাইলে কিন্তু আসতে পারি না বাসা থেকে এত সকালে, যেহেতু অফিস শেষ করে গিয়ে বাসায় আসলে রেস্ট করতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়। দেন সকালবেলা আস্তে আস্তে যেহেতু আমাদের একটা টাইম শিডিউলের ভিতরে চলতে হয়, সেই জন্য আসলে আমার অফিস যেহেতু 11টা থেকে শুরু, আমার পসিবল হয় না 11টার আগে আসার। সেজন্য আপনাদেরকে ভাই রিকোয়েস্ট করতেছি, আপনারা যারাই দূর দূরান্ত থেকে আসবেন তারা চেষ্টা করবেন সকাল 11টার ভিতরে আসার জন্য, এই সময়টার ভিতরে। তাহলে আপনাদেরকে এসে ওয়েট করতে হবে না লং টাইম, আপনাদের বসে থাকতে হবে না। আর যারা আসবেন তারা এই টাইমের ভিতরে আসার চেষ্টা করবেন। আর যদি কারো আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা আসতে পারেন সকালে, আরও আগে আসতে পারেন, ওয়েট করতে পারেন। আসলে যারা আসবেন তারা সরাসরি অফিসে চলে আসবেন। অফিসে আমার একটা স্টাফ থাকে, আরিফ, আপনারা নক দিলেই দেন আমার কথা বললে আপনাদেরকে স্পেস দিয়ে ভিতরে বসতে পারবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। যাই হোক, যারা আসতে চান তারা সরাসরি আমার অফিসে চলে আসবেন। আমার অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার, লিফটে 10, ফ্লোর 11, রুম নাম্বার 1104, রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।